জামাত সবকিছুই পারে। জামাত যেমন দেখেন আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করেছে আর বিএনপির সঙ্গে ঐক্য করেছে, এবং সবগুলো ঐক্যের পিছনে এখানে কোনো আদর্শিক চিন্তা চেতনা নেই, আছে হচ্ছে দলীয় চিন্তা। আর আওয়ামী লীগ সার্ভাইভ করার জন্য এখন সে বিএনপির সাথে ঐক্য করতে পারে, জামাতের সঙ্গে ঐক্য করতে পারে। আরে বাপরে, কি অসাধারণ ঐক্য জামাতের এবং আওয়ামী লীগের। তারা চট্টগ্রামে একটা নির্বাচনে জামাত যা বলছে আওয়ামী লীগও তাই বলছে, চোর চোর, বিএনপি ভোট চোর, এবং একতরফা নির্বাচন সবকিছু যা যা মানে আওয়ামী লীগের উপরে আগে বিএনপি বলতো, জামাত বলতো, এখন জামাত এবং আওয়ামী লীগ মিলে বলছে। আগে আওয়ামী লীগের বিরুদ্ধে বলতো বিএনপি জামাত, আর এখন বিএনপির বিরুদ্ধে বলছে জামাত আওয়ামী লীগ। এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে দুই পক্ষের অসাধারণ মিলমিশ, তারা ভোট বর্জন করেছে এবং বিক্ষোভ মিছিল করেছে। তো এই হচ্ছে ঘটনা। আমি এটার আলোকে বলতে চাই যে আসলে বাংলাদেশের রাজনীতিতে আমরা যত আদর্শের কথাই বলি না কেন, সব দিন শেষে কিন্তু সবার রাজনৈতিক স্বার্থ, সেটা হচ্ছে আমাকে জিততে হবে যে কোনো মূল্যে। এখানে কোনো আদর্শিক লড়াই নেই। নতুবা আজকে কিভাবে জামাতের আইনজীবীরা আর আওয়ামী লীগের আইনজীবীরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে যে বিরোধ, সেই বিরোধে তারা এক হয়ে যায় এবং একসঙ্গে ভোট বর্জন করে এবং বিক্ষোভ মিছিল করে, প্রতিবাদ সমাবেশ করে, কিভাবে সম্ভব? এর আলোকে বোঝা যায় যে আগামী দিনে যদি কখনো বিএনপি রাজনীতি করার, আওয়ামী লীগ যদি রাজনীতি করার সুযোগ পায়, তাহলে এমনও দেখা যেতে পারে যে আওয়ামী লীগ এবং জামাত ঐক্যবদ্ধভাবে বিএনপির বিরুদ্ধে ফাইট করছে। আমরা ভাবি যে আওয়ামী লীগ যদি কখনো ব্যাক করে বাংলাদেশের রাজনীতিতে, তাহলে বোধহয় আবার সেই মেরুকরণ হবে। সেটা কি? ওই যে বিএনপি জামাত একদিকে আর জামাত আওয়ামী লীগ আর একদিকে, না, ভিন্ন হইতে পারে। যদি বিএনপি ক্ষমতায় থাকে তখন বিএনপিকে হটানোর জন্য জামাত এবং আওয়ামী লীগের হইতে পারে। খেয়াল করেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের দাবিতে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে কিন্তু আওয়ামী লীগ এবং জামাত একাট্টা ছিল। তারা হয়তো একই ডায়াসে উঠে বক্তব্য দেয়নি, কিন্তু যৌথ কর্মসূচি দিয়েছে এবং একই দিনে। তার মানে তাদের মধ্যে একটা লিয়াজো কমিটি ছিল, সেই লিয়াজো কমিটির আওতায় তারা সেই আন্দোলন কর্মসূচি থ্রো করেছে। তাহলে ভবিষ্যতেও যদি জাতীয় পর্যায়ের এই নির্বাচনে জামাত এবং আওয়ামী লীগের ঐক্য হবেই না, এটা কিন্তু আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন না। জামাত সবকিছুই পারে। জামাত যেমন দেখেন আওয়ামী লীগের সঙ্গে ঐক্য করেছে আর বিএনপির সঙ্গে ঐক্য করেছে, এবং সবগুলো ঐক্যের পিছনে এখানে কোনো আদর্শিক চিন্তা চেতনা নেই, আছে হচ্ছে দলীয় চিন্তা। সেটা হলো কি, আমার রাজনীতির ক্ষমতাটা আমি বাড়াবো এবং ক্ষমতার কাছাকাছি যে পৌঁছে যাব, তারপর এক পর্যায়ে ক্ষমতায় যাব। এটা হলো জামাতের। আর আওয়ামী লীগ সার্ভাইভ করার জন্য এখন সে বিএনপির সাথে ঐক্য করতে পারে, জামাতের সঙ্গে ঐক্য করতে পারে, কোনো আদর্শিক বেজ নেই। তো ফলে বাংলাদেশের হয়তো আগামী দিনে ওই আজকে যেমন চট্টগ্রামে আইনজীবী সমিতির নির্বাচনে চোর চোর ভোট চোর, ওই একইভাবে জামাত এবং আওয়ামী লীগ মিলে হয়তো এই স্লোগান দিয়ে বিএনপির বিরুদ্ধে ঐক্য হইতে পারে। রাজনীতিতে সেই জন্য বলা হয় যে রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, হয়তো সেটা আগামী দিনে দেখা যাবে।